সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো নতুন একটি ট্রিক্স। তো চলে যাই আমার কাজে। ফটোশপ ওপেন করার পর কন্ট্রোল N বাটনে প্রেস করবেন। এরপর 4x4 আপনার ইচ্ছে মতো একটি পেজ নেবেন। আমি 4x4 300 রেজুলেশন নিয়ে ওকে করলাম। ওকে করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে কন্ট্রোল A বাটন চেপে সমস্ত পুরো অংশটিকে আমি সিলেক্ট অল করব। এরপর কন্ট্রোল T বাটনে প্রেস করব। এরপর ওপরে যে রুলার, এই রুলার যদি আপনাদের না দেখা যায় কন্ট্রোল R বাটনে প্রেস করবেন, তাহলেই এরকম রুলারটি অ্যাক্টিভ হবে। রুলারের ওপরের অংশ থেকে ড্র্যাগ করে ঠিক মিডল বরাবর একটি রেখা গ্রিড লাইন নিয়ে আসবেন। এরপর এন্টার বাটনে প্রেস করবেন এবং কন্ট্রোল D বাটনে প্রেস করবেন। এরপর শেপে চলে যাবেন, অথবা এই যে এখান থেকে এইটুকু অংশকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবেন। এখান থেকে সলিড কালারে আসবেন এবং সলিড কালার দিয়ে এটাকে পূর্ণ করে দেবেন। দেওয়ার পরে এই দুইটা লেয়ারকে কন্ট্রোল E বাটন চেপে এরকম একটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড লেয়ারে পরিণত করবেন। এরপর আমরা যাব ফিল্টারে। ফিল্টারে প্রেস করার পর আমরা যাব ডিস্টোর্টে। ডিস্টোর্ট থেকে আমরা যাব ওয়েভে। ওয়েবে গিয়ে আমরা এই যে টাইপ লেখা আছে এখানে গিয়ে আমরা স্কোয়ার করে দেব। স্কোয়ার করে দেওয়ার পর এই দুইটা মাপ সবসময় সমান করে দেব 120। তাহলে এটাকেও আমরা দেব 120। ঠিক আছে, এত আমাদের প্রয়োজন নেই। 122 ওকে। এরপরে এটাকে আমি টেনে এই মাথায় নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে টেনে এই মাথায় নিয়ে আসবো এবং স্কোয়ার সাইজ করে দেব। আর এখানে ম্যাক্সিমাম মিনিমাম এটার কোনো কিছু রাখবো না, দুইটাকে সমান সমান রাখবো। সবসময় আমরা এই দুটোকে সমান সমান রাখবো, এই দুটোকে সমান সমান রাখবো, এই দুটোকে সমান সমান রাখবো। এরপরে আমরা রিপিট এজ পিক্সেল এবং এখানে দিয়ে আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে দেখবেন আমার এরকম এখানে টাইপ লাইন হয়ে যাবে। এটিকে যদি আমি সংখ্যা আরও বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল D বাটনে প্রেস করিয়ে আমি সংখ্যাকে যদি আরও বাড়াতে চাই, সেক্ষেত্রে আবারও আমি ডিস্টোর্টে যাব ফিল্টার থেকে। এরপরে আবারও কোথায় যাব, আমি ওয়েবে যাব। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা লেন্থ এবং এখানে যদি 48 হয় আমরা পরের ঘরেও কত দেব, এই ঘরেও আমরা দেবো 48। দেওয়ার পরে দেখবেন লাইন সংখ্যা বেড়ে গেছে। আমরা ওকে বাটনে প্রেস করব, দেখবেন আমার লাইন সংখ্যা আগের তুলনায় কিন্তু আবারও বেড়ে যাবে। ঠিক এভাবে আমরা ফটোশপে টাইপ লাইন বা এরকম খাড়া লাইন তৈরি করতে পারি এবং সেখান থেকে আমরা এটিকে রোটেট করে সেটা আড়াআড়ি এবং খাড়াখাড়ি যে কোনো লাইনই তৈরি করতে পারি। তো আড়াআড়ি লাইন থেকে একটা ধরনের ডিজাইন তৈরি হবে এবং খাড়াখাড়ি লাইন থেকে আরেকটি ধরনের ডিজাইন তৈরি হবে। আমি প্রথমে এই আড়াআড়ি লাইন থেকে একটি ডিজাইন তৈরি করে দেখাবো। তো প্রথমে আমাদের লাইনটা ছিল এটা। আমি আরেকটা কপি করে নেওয়ার জন্য এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হিস্টোরি এই পাশে যে প্যানেলটা, এই প্যানেলের এখানে আমি ক্লিক করলাম। তাহলে এরকম দুইটা অংশ কিন্তু আমার সাথে হয়ে গেছে, আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে। এখান থেকে আমি দুইটাকে অফ করে দিলাম। এটা হচ্ছে আমার প্রথম, এটা হচ্ছে আমার দ্বিতীয় লেয়ার। দ্বিতীয় লেয়ার থেকে আমি আবারও দ্বিতীয়টাকে ফিল্টার করি। আচ্ছা, প্রথমটা থেকে ফিল্টার করলাম। এখান থেকে আমি আর এটাকে আমি এই বরাবর দুইটা পার্থক্য বোঝানোর জন্য আমি দুটাকে দুই কন্ডিশনে রাখলাম। এরপর আমরা ফিল্টারে যাব প্রথমটার জন্য। প্রথমটাতে আমি ক্লিক করলাম, প্রথমটার জন্য ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমরা কোথায় যাব, ডিস্টোর্টে আবার যাব এবং সেখান থেকে পোলার কোঅর্ডিনেট নামে একটি অপশন আসবে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমার এখানে প্রিভিউ যে এরকম দেখাবে বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু একটি অংশ এজ এ নকশা আমরা এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এরপর দ্বিতীয়টাতে যদি আমরা ক্লিক করি, ঠিক একই কাজই করব। দ্বিতীয়টাতে করার জন্য আমরা কন্ট্রোল F বাটনে যদি প্রেস করি বন্ধুরা, দেখবেন এটা হয়ে যাবে। তাহলে দুইটার জন্য দুই রকমের ডিজাইন আমরা পেয়ে গেলাম। শেপ তৈরি করেছিলাম এবং এই শেপ থেকে আমরা আলাদা ধরনের বল তৈরি করব। ঠিক আছে, প্রথম শেপ থেকে এক ধরনের বল তৈরি করব এবং দ্বিতীয় শেপ থেকে আরেক ধরনের বল তৈরি করব। প্রথমে আমরা এই দ্বিতীয় শেপটাকে সিলেক্টে নেই। এরপর বল তৈরির জন্য যে অপশনটি আমাদের প্রয়োজন, সেটা আমরা প্রথমে লেয়ারে যাব, ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন শেপ এলিপ্টিক্যাল মার্কিং টুল, সেখানে আমরা সিলেক্ট করে নিয়ে এইরকম একটা অংশ সিলেকশনে নেব। ঠিক আছে, এই অংশটিকে সিলেকশনে নেওয়ার পর আমরা ঠিক এভাবে দেব। তারপর কন্ট্রোল J বাটনে প্রেস করব। এরপর এই নিচে একটি হোয়াইট একটা
অংশ নেব, যাতে এই অংশটি বোঝা না যায়। আচ্ছা, ব্ল্যাক কি নিলাম, যেহেতু আমার এই অংশটি হোয়াইট আছে। এরপর এরপর উপরের যে অংশটি, এই অংশটিকে আমি সিলেক্ট করব বন্ধুরা। সিলেক্ট করার পর এটাকে মিডিলে নেব, ধরুন মিডিলে নিলাম। মিডিলে নেওয়ার পর আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ডিস্টোর্টে যাব, ডিস্টোর্ট থেকে আবার স্ফেরিজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বলের মতো যে অংশটি সেটা চলে আসবে, আমরা ওকে বাটনে প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে খুব সুন্দর একটি বলের মতো অংশ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটিকে আমি একটু ডিপ কালার দিয়ে এটাকে আমি ড্রপ শেডো দেব। ড্রপ শেডো ব্যবহার করলাম আরেকটু, এবং এখানে একটি স্ট্রোক ব্যবহার করলাম। স্ট্রোকটা হচ্ছে এরকম ব্ল্যাক ব্ল্যাক, এবং ওকে করলাম। এই তো বন্ধুরা, এভাবেও কিন্তু খুব সুন্দরভাবে একটি বল আপনারা তৈরি করতে পারেন। টিউটোরিয়ালটি কেমন লাগলো বন্ধুরা, জানিয়ে মতামত করবেন, কমেন্টস করবেন, এবং পরবর্তীতে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।